হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সুন্দর একটা সেমি ফন্ডেন্ট থিম কেক। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ভিডিওটা অনেক লেটে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আজকের কেকটার থিম ছিল টিচার্স ডে থিম কেক, যেটা টিচার্স ডে দুদিন পর এই কেকটা আমার অর্ডার ছিল, তার জন্য অনেকটাই দেরিতে শেয়ার করছি তোমাদের সাথে। তো সবার প্রথমে এই কেকের স্পঞ্জটাকে আমি দুটো লেয়ারে কাট করে নিয়েছি। আর এই কেকের স্পঞ্জে আমি আজকে পিঙ্ক কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে কালারটাকে পুরোপুরি স্কিপও করে যেতে পারো। আর এই স্পঞ্জটাকে সোক করার জন্য এখানে নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারবে। আর আজকের কেকটা যেহেতু ভ্যানিলা ফ্লেভার, সেহেতু কোনো ক্রাশ আমি এখানে ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে হোয়াইট চকলেট গানাচও একটুখানি ব্যবহার করতে পারবে। তো আজকের কেকটা যেহেতু সেমি ফন্ডেন্ট থিমের উপর বানিয়েছি, সেহেতু এই সেমি ফন্ডেন্টের কাজগুলো আমি একদিন আগে খুব ভালোভাবে বানিয়ে ড্রাই করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখেছিলাম। তো সবার প্রথমে কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেব, আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। তো এই কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেবার পর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর আমি এখানে ফাইনাল আইসিং করেছি। তো আজকের এই কেকটা অর্ডার করেছিল একজন বোন, তো সে আমাকে একটা রেফারেন্স ছবিও পাঠায়, বলে যে দিদি এই ছবিটার মতন করে তুমি আমাকে একটা কেক বানিয়ে দিও। আমি চেষ্টা করেছি তার ছবিটার মতন করে কেকটা বানিয়ে দিতে। তো আজ থেকে 5 বছর আগেও কিন্তু কেক এতটা পরিমাণ ট্রেন্ডে ছিল না যতটা পরিমাণে আজকাল। এখনকার দিনে সেলিব্রেশন মানে কেকটা কম্পালসারি, কেক ছাড়া কোনো সেলিব্রেশনই যেন আজকাল হয় না, আর অবশ্যই এটা উচিত। আর কেক জিনিসটা এমনই যে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর তাই যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলে যে দিদি আমার এরকম ধরনের একটা থিম কেক চাই, বা এই বার্থডে বা যে কোনো সেলিব্রেশন উপলক্ষে এরকম একটা থিম চাই, তখন তারা যতটা না এক্সাইটেড থাকে ওই জিনিসটা বানানোর জন্য, আমরা তার থেকে 1000 গুণ বেশি এক্সাইটেড থাকি যে আমি কিছু একটা ইউনিক থিম বানাবো, যাতে ওই জিনিসটা ক্লায়েন্টের কাছে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ যেন আমাদের কথা জিজ্ঞাসা করে যে এই কেকটা কে বানিয়েছে। আর এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে কখনোই কোনো অর্ডার জবথব করে মানুষকে দেওয়াটা উচিত নয়, কারণ সে অনেকটা আশা নিয়ে আমাকে একটা কেক অর্ডার করে। কারণ নামি দামি ব্র্যান্ড তো আমাদের চারপাশে হাজারো আছে, তাও তারা হোম বেকার্সদেরকেই বেশি পছন্দ করে। তো তাদের পছন্দের মর্যাদাটা আমাদেরই দেওয়া উচিত। দেখতেই পাচ্ছ এখানে সেমি ফন্ডেন্টের ওয়ার্ক গুলো কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আমি। তো কেকটার উপর একটা একটা করে অ্যাসেম্বল করে দেবো। আর তার আগে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেটা হচ্ছে কেকটাকে আইসিং করার পর মিনিমাম 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে খুব ভালোভাবে চিল্ড করে নিতে হবে। তারপর কিন্তু সেমি ফন্ডেন্টের ওয়ার্ক গুলো কেকের উপর অ্যাসেম্বল করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানের প্রায় জিনিস কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, বেশিরভাগ জিনিসটাই কিন্তু মোল্ড আমি ব্যবহার করি। তো এই রেফারেন্স করা পিকটাতে যেরকম ছিল আমি সেরকমই বানানোর চেষ্টা করছি, সেজন্য আমি কেকে কিন্তু কোনো রকম কালার ব্যবহার করিনি। তোমরা চাইলে অবশ্যই হালকা ফুলকা কিছু কালার ব্যবহার করতেই পারো। তো আজকের কেকটার ওয়েট ছিল 1 পাউন্ড, কিন্তু কেকটা ডেকোরেশন করতে গিয়ে কাছাকাছি 1.5 পাউন্ডের মতন হয়ে গিয়েছিল। আর কেকটার ফ্লেভার ছিল ভ্যানিলা, আর কেকটার দাম আমি নিয়েছি 650 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর তারপর এখানে আমি কয়েকটা পেন্সিল বানিয়ে নিয়েছি, যেমনটা ওই রেফারেন্স পিকে দেওয়া ছিল। আর এর থেকেও সুন্দরভাবে পেন্সিলস বা পেন কিন্তু বানানো যায়, তবে আমি চেষ্টা করছি রেফারেন্স পিকটার মতন করে কেকটা বানিয়ে দিতে। তো সবার শেষে আমি বুকগুলোকে স্টিক করে নেব, তার জন্য এখানে এডিবল গ্লু ব্যবহার করেছি। আর সবার শেষে কিছু স্প্রিঙ্কেল ব্যবহার করেছি, তোমাদের কাছে যেই স্প্রিঙ্কেলটা আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। আমি এখানে হোয়াইট কালারের মাল্টিপল সাইজের কিছু স্প্রিঙ্কেল নিয়েছি, আর সাইডটা তো আমি হালকা হালকা করে স্প্রিঙ্কেলটা স্প্রেড করে নেব। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।